কখনো কি ভেবেছেন বিদ্যুৎ চলে গেলে যে ডিজেল জেনারেটরটা চালু হয় সেটি আসলে কিভাবে কাজ করে? হাসপাতাল, কারখানা, ডেটা সেন্টার থেকে শুরু করে কনস্ট্রাকশন সাইট সব জায়গাতেই ডিজেল জেনারেটরের ভূমিকা অপরিহার্য। এটা ব্যাকআপ পাওয়ার দেয়। আজকের এই ভিডিওতে আমরা ডিটেলে জানবো এই ডিজেল জেনারেটর কিভাবে কাজ করে এবং এই ডিজেল থেকে শুরু করে তারপরে এই ডিজেল জেনারেটরের প্রধান অংশগুলো হলো ডিজেল ইঞ্জিন, অল্টারনেটর, ফুয়েল ট্যাঙ্ক, কুলিং সিস্টেম, ব্যাটারি, কন্ট্রোল প্যানেল এবং এক্সস্ট সিস্টেম। এই প্রতিটা অংশ একসাথে কাজ করে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করে। প্রক্রিয়াটি শুরু হয় ফুয়েল ট্যাঙ্ক থেকে। এখানে ডিজেলটা স্টোর থাকে। জেনারেটর চালু হওয়ার সাথে সাথেই ফুয়েল পাম্প ট্যাঙ্কের থেকে ডিজেল টেনে নিয়ে ইঞ্জিনের দিকে পাঠাতে শুরু করে। ইঞ্জিনে যাওয়ার আগে ডিজেলটা এই অয়েল ফিল্টারের মধ্যে দিয়ে যায়। এই ফিল্টার ধুলো, ময়লা এবং জলের মতো অশুদ্ধ পদার্থ আলাদা করে দেয়। পরিষ্কার ডিজেল না হলে ইনজেক্টর এবং পাম্প দুটোই নষ্ট হয়ে যেতে পারে। প্রথম ধাপ হলো ইনটেক স্ট্রোক। ইনটেক ভালভ খুলে যায় এবং বাইরের বিশুদ্ধ বাতাস সিলিন্ডারের ভিতরে প্রবেশ করে। এরপর পিস্টন উপরের দিকে উঠে সেই বাতাসটাকে খুব কম্প্রেসড করে, ফলে বাতাসের চাপ এবং তাপমাত্রা দ্রুত বেড়ে যায়। যখন বাতাস অত্যন্ত গরম হয়ে যায় তখন ইনজেক্টর ডিজেল স্প্রে করে। ডিজেল সেই গরম বাতাসের সংস্পর্শে এসে নিজে থেকেই জ্বলে ওঠে। তাই ডিজেল ইঞ্জিনে আলাদা করে কোনো স্পার্ক প্লাগের প্রয়োজন হয় না। জ্বালানি জ্বলার ফলে উচ্চ তাপের গ্যাস তৈরি হয়। এই গ্যাস পিস্টনকে নিচের দিকে ঠেলে দেয় এবং ইঞ্জিনে যান্ত্রিক শক্তি উৎপন্ন হয়। একেই বলা হয় পাওয়ার স্ট্রোক। এবার সবশেষে এক্সস্ট ভালভ খুলে যায় এবং পোড়া গ্যাসটি সিলিন্ডার থেকে বেরিয়ে যায়। এরপর আবার এই সাইকেলটা চলতে থাকে। এই চারটি ধাপ মানে ইনটেক, কম্প্রেশন, পাওয়ার এবং এক্সস্ট ক্রমাগত পুনরাবৃত্তি হতেই থাকে। এটি ডিজেল ইঞ্জিনের 4 স্ট্রোক অপারেটিং সাইকেল। পিস্টনের সরল গতিকে ক্র্যাঙ্ক শ্যাফট ঘূর্ণন গতিতে রূপান্তর করে। এই ঘূর্ণন শক্তি পরে অল্টারনেটরটা ঘোরায় এবং বিদ্যুৎটা উৎপন্ন হয়। ক্র্যাঙ্ক শ্যাফটের সাথে যুক্ত ফ্লাইং হুইল ঘূর্ণন শক্তিকে সঞ্চয় করে রাখে এবং ইঞ্জিনকে মসৃণভাবে চলতে সাহায্য করে। এখন যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করার পালা। ইঞ্জিনের সাথে কাপলিং করা অল্টারনেটরটা ঘুরতে শুরু করে। এবার এই অল্টারনেটর কিভাবে বিদ্যুৎ উৎপন্ন করে সেটাই জানবো। অল্টারনেটরের কাজ সম্পূর্ণভাবে ফ্যারাডের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন এবং ফ্লেমিং এর ডানহস্ত নিয়মের উপর ভিত্তি করে কাজ করে। প্রথমে অল্টারনেটরের রোটরের ফিল্ড কয়েলে ডিসি কারেন্ট দেওয়া হয় ব্যাটারি থেকে, যার ফলে রোটরটি একটি শক্তিশালী ইলেকট্রোম্যাগনেট বা চুম্বক ক্ষেত্র তৈরি করে। এরপর ডিজেল ইঞ্জিন রোটরটাকে ঘোরায়। রোটর ঘুরতে শুরু করলে তার সঙ্গে চুম্বক ক্ষেত্র ঘুরতে থাকে এবং স্টেটরের স্থির কপার কয়েলগুলোর মধ্যে ক্রমাগত অতিক্রম করে। এর ফলে স্টেটর কয়েলের মধ্যে দিয়ে যাওয়া ম্যাগনেটিক ফ্লাক্স প্রতি মুহূর্তে পরিবর্তিত হয়, মানে চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। ফ্যারাডের সূত্র অনুযায়ী কোনো কন্ডাক্টরের মধ্যে দিয়ে প্রবাহিত ম্যাগনেটিক ফ্লাক্স পরিবর্তন হলে সেই কন্ডাক্টরে একটা ইএমএফ বা ভোল্টেজ উৎপন্ন হয়। এরপর ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম অনুযায়ী এই উৎপন্ন কারেন্টের দিক নির্ধারণ করা যায়। যেহেতু রোটরের উত্তর এবং দক্ষিণ মেরু পর্যায়ক্রমে স্টেটরের কয়েলের সামনে আসে, তাই উৎপন্ন ভোল্টেজের দিকও প্রতি অর্ধেক ঘূর্ণয়নে পরিবর্তন হয়। এই কারণেই অল্টারনেটর থেকে অল্টারনেটিভ কারেন্ট বা এসি উৎপন্ন হয়। যেহেতু এখানে ফুয়েল হিসেবে ডিজেলটাকে পুড়িয়ে শক্তি উৎপন্ন করা হচ্ছে, তাই ইঞ্জিন চলার সময় প্রচুর তাপ উৎপন্ন হয় এবং এইটাকেও কন্ট্রোল করা খুবই জরুরি। কুল্যান্ট ইঞ্জিনের ভিতর দিয়ে ঘুরে সেই তাপ রেডিয়েটরে নিয়ে যায় এবং ফ্যানের সাহায্যে তা পরিবেশে ছেড়ে দেয়। এবার একটা গুরুত্বপূর্ণ জিনিসের ব্যাপারে বলবো, যেটা ছাড়া এই সিস্টেমটা প্রায় অকেজো। স্টার্টিং সিস্টেম। জেনারেটর চালু করার জন্য ব্যাটারি স্টার্টার মোটরকে শক্তি দেয়। স্টার্টার মোটর ইঞ্জিনকে ঘুরিয়ে দেয় এবং কয়েক সেকেন্ডের মধ্যেই ইঞ্জিন নিজে থেকে চলতে শুরু করে। কিন্তু এই যে জেনারেটরের মধ্যে কত পরিমাণ কারেন্ট তৈরি হচ্ছে বা ভোল্টেজ তৈরি হচ্ছে, কি ফ্রিকোয়েন্সি, সেই সবগুলোর অ্যানালাইজ করার জন্য থাকে কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেল সবসময় ভোল্টেজ, কারেন্ট, ফ্রিকোয়েন্সি, আরপিএম, অয়েল প্রেসার এবং কুল্যান্ট টেম্পারেচার পর্যবেক্ষণ করে। এর মধ্যে কোনো একটা অস্বাভাবিক দেখা দিলেই অ্যালার্ম বাজে এবং জেনারেটর শাটডাউন হয়ে যায়, মানে বন্ধ হয়ে যায়। আপনি দেখবেন কখনো যে কোনো হসপিটাল, কারখানা, ডেটা সেন্টার বা কনস্ট্রাকশন সাইট যেখানে 24x7 পাওয়ারের দরকার পড়ে, সেইখানে পাওয়ার কাট হলে এই জেনারেটরটা সঙ্গে সঙ্গে স্টার্ট হয়ে যায়। এই স্টার্টের পিছনে থাকে অটোমেটিক ট্রান্সফার সুইচ। এটা কি করে, যখন মেন বিদ্যুৎ চলে যায় তখন এটি স্বয়ংক্রিয়ভাবে জেনারেটরটাকে চালু করে এবং লোডকে জেনারেটরের সাথে যুক্ত করে।
নজরে দেখে নেওয়া যাক এই প্রক্রিয়াটা হয় কি করে। ডিজেলের রাসায়নিক শক্তি প্রথমে দহন প্রক্রিয়ার মাধ্যমে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়, তারপর অল্টারনেটর সেই যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে পরিণত করে এবং এই সমস্ত শক্তি যেই সিস্টেমের মাধ্যমে রূপান্তরিত হয় সেগুলো হলো ফুয়েল সিস্টেম, ইঞ্জিন, কুলিং সিস্টেম, অল্টারনেটর এবং কন্ট্রোল প্যানেল। এইগুলো একসাথে কাজ করে একটি নির্ভরযোগ্য ব্যাকআপ পাওয়ার সিস্টেম তৈরি করে, যা আমাদের জরুরি অবস্থায় ব্যাকআপ পাওয়ার যোগায়। আশা করি আমি আমার সাধ্যমতো বোঝাতে পেরেছি। তাই যদি এরকম ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং ভবিষ্যতে আরও এরকম টেকনিক্যাল রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।